রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমল কর, ক্রয় ক্ষমতায় থাকবে দাম। আগে গণহত্যার বিচার, তারপর আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার উষ্ণ সম্ভাষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রমজানের সরবরাহ বাড়াতে ও দাম কমাতে খেজুর আমদানিতে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বিদ্যমান শুল্ক কর হ্রাস করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা হতে ১০০ টাকা কমতে পারে। এর ফলে বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করছে এনবিআর। খেজুর আমদানির উপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% এবং ৫% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে সরকারি নতুন দরে খুশি নন মিল মালিক ও কৃষকরা। মিল মালিকরা বলছেন বাড়তি দরেও লাভের মুখ দেখবে না তারা, আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দর বেশি, গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় মাঠে মাঠে চলছে ধান কাটা, মারাইয়ে ব্যস্ত কিষানি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। বলছেন খোলা বাজারে এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৩৮০ টাকায়, সেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে ১৩২০ টাকা। এবছরে ওষুধে কীটনাশকের ওষুধের দাম বেশি, তো খরচ বেশি হয়েছে, কিন্তু ধানও ভালো হয়েছে। ১৩২০ টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে ১৪০০ করে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গত মৌসুমের চেয়ে চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ৩৩ টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে ৫০ টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো ৪৭ টাকা। এখানে ৩ টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণ চাউল তারা উৎপাদন করে, কিন্তু গোদামে এসে তারা চাউল সরবরাহ করতে পারে না। এই জন্য আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক এবং আমাদের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে আমি দৃষ্টি আকর্ষণ করব। তবে সরকার নির্ধারিত দরে এবার যথাসময়ে ধান চাল সংগ্রহ শেষ হবে বলে আশাবাদী জেলা খাদ্য কর্মকর্তা। যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, প্রস্তুতি নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। চলতি বছর জেলায় ১৯,১০০ টন সিদ্ধ চাল, ৬,৭০০ টন ধান ও ১,৬০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জুলাই আগস্টে গণহত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারকে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থান ও দেশের বিরুদ্ধে মন্তব্যের সমালোচনাকে প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনাকে দাঁড় করানো হবে বিচারের কাঠগড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে, আর অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাষ্ট্র সংস্কারে স্বৈরাচারের বিচার ছাড়া গতি নেই। সাক্ষাৎকারে তিনি জানান, হাসিনা শুধু ভারতে আশ্রয় নিয়েছেন তা নয়, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি যে কথা বলছেন তা বাংলাদেশের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান সরকার প্রস্তুত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে বাংলাদেশে ব্যবসার দুয়ার খোলা রয়েছে। বাংলাদেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধান সংস্কার কাজ চলছে। আওয়ামী লীগের পাচার করা হাজার কোটি ডলার পুনরুদ্ধার করা হবে বলেও সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা তাকে সম্ভাষণ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার উপস্থিতি জাতি গর্বিত। এই আয়োজনে যোগদানের সুবাদে 6 বছরের বেশি সময় পার জনসম্মুখে আসলেন পর সাবেক এই প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গুলশানের ফিরোজা থেকে নিজের গাড়িতে চড়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বছর 6 পর জনসম্মুখে এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন। সেনাবাহিনী প্রোটোকলেই বাসা থেকে সেনাকুঞ্জে পা রাখেন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন কনিষ্ঠ পুত্রবধূ। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেছেন এই আমন্ত্রণে। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশ। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার উপস্থিতিকে স্বাগত জানায় সশস্ত্র বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। সর্বশেষ 2012 সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির 2 শীর্ষ নেত্রী। 2010 সালের 13ই নভেম্বর খালেদা জিয়াকে 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘদিন পর অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা ভিন্ন এক পরিবেশে মেতে ওঠেন গল্প, আড্ডা আর একে অন্যের খোঁজ খবরে। আলাপ চলে ব্যক্তিগত সুখ দুঃখ থেকে দেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিভিন্ন মত আর পথের মানুষকে এক সুতোয় গাঁথার সুযোগ করে দেয় সশস্ত্র বাহিনী দিবস। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে সবাই যেন মুক্ত হাওয়ায় মেতে ওঠেন অন্যরকম এক মিলন মেলায়। স্বৈরশাসনের দীর্ঘ 1.5 দশক ধরে নানাভাবে যারা হয়েছেন নিগৃহীত, বঞ্চিত, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে সেই সব শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডুবে যান প্রাণবন্ত আড্ডায়। রাজনৈতিক পট পরিবর্তনের এই অনবদ্য সুযোগে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্জাগরণের প্রত্যাশা সবার। যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। ভিন্ন মত আর পথের মানুষকে যারা দাবিয়ে রাখতে চায় তাদের পুনরুত্থান যেন আর না ঘটে, সেই অঙ্গীকারের কথা উচ্চারণ করলেন বিশিষ্টজনেরা। ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিছে সেটা খুবই মিনিংফুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে আকর্ষণ, আজকের অনুষ্ঠানের আকর্ষণ বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত ছিলেন এত বছর পরে। বলা যায় এটাই একটা ব্যতিক্রমী যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এখানে এসেছে, যেখানে বিগত 1 যুগ ধরে, মানে 13 বছর হয়ে গেছে, উনি এখানে তাকে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং তাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। এটা ব্যতিক্রমী। সেই সাথে অনেক নতুন মুখ আমি দেখলাম
যেখানে যারা বিগত 10-15 বছর ধরে এখানে জায়গা পায়নি সেই সমস্ত লোককে দেখে খুশি হলাম, অনেকের সাথে কুশল বিনিময় হলো। সেই সাথে একটা জিনিস আমার চোখে পড়ল যে অনেক যে চামচা এবং দালাল যারা চিহ্নিত এই স্বৈরাচারী সরকারের দোসর, তাদের কাউকেই দেখা যায়নি। সশস্ত্র বাহিনীর এমন আয়োজনে বিদেশিদেরও ছিল সরব উপস্থিতি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমল কর, ক্রয় ক্ষমতায় থাকবে দাম। আগে গণহত্যার বিচার, তারপর আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। 1 যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার উষ্ণ সম্ভাষণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।